আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো চাকরি প্রার্থীদের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত, তাদের পড়াশোনা কেমন হওয়া উচিত ইত্যাদি নিয়ে। এখন তো আসলে অনলাইনের যুগ, প্রচুর পরিমাণে কোচিং ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। এগুলো হচ্ছে আপনার বেসিক ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি একটু ভালো মতো খোঁজ খবর নেবেন যে যারা চাকরি পাচ্ছে বা পেয়েছে তারা আসলে এসব দিয়ে নিজেকে আসলে প্রিপেয়ার করে নাই। হ্যাঁ, এগুলো টার্গেটেডই হচ্ছে আপনাদের আমাদের মতো সরল মানুষদের জন্য বোকা বানাই। এরা প্রচুর পরিমাণে এদের হচ্ছে স্বার্থ হাসিল করে। মজার ব্যাপার হচ্ছে অনলাইনে আমি প্রচুর ম্যাথ এবং ইংরেজি শিক্ষকদের চিনি যারা আসলে নিজেরাই ম্যাথ বা ইংরেজি কোনোটাই পারে না। হ্যাঁ, আরও মজার ব্যাপার হচ্ছে এরা এদের এক একজনের দেখা গেছে 100কে 200কে 500কে ফলোয়ার। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে ওনাদের বেসিকই খুবই বাজে। হ্যাঁ, কারণ হাঁড়ির ভাত সব টিপতে হয় না, এক লাইন টিপলেই বুঝে যাওয়া যায়। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো 300কে 500কে যাদের ফলোয়ার এবং তাদের হাজার হাজার অনুসারী, নিশ্চয়ই উম, তাদেরকে প্রচুর মানুষ ফলো করছে। হ্যাঁ, আসলে কিন্তু প্রচুর মানুষ চাকরি পাচ্ছে না, দিন শেষে অল্প কিছু মানুষজন চাকরি পাচ্ছে। তো আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শর্টকাট সবসময় এড়িয়ে যেতে হবে। কারণ শর্টকাট আপনাকে কখনোই কোনো চাকরি এনে দিবে না। 20 সেকেন্ডে একটি ম্যাথ করুন, তারপরে একটি 1 মার্ক কমন এখান থেকে আসবেই, এই ধরনের জিনিসগুলো আসলে এড়াই চলার চেষ্টা করবেন। ছন্দ দিয়ে স্যারকে সবগুলো দেশ মুখস্থ রাখেন। আরে ভাই, আপনি একজন চাকরি প্রার্থী, আপনার স্যার তো আপনার মাথায় থাকবে। আপনার হচ্ছে মাথায় পুরো এশিয়ার ম্যাপটা থাকবে, আপনার ইউরোপের ম্যাপ থাকবে, বিশ্ব মানচিত্রের ম্যাপ থাকবে। আপনাকে কেন ছন্দ দিয়ে আপনার নর্ডিক রাষ্ট্র, তারপরে হচ্ছে আপনার ভলক্যান রাষ্ট্র, এগুলো কেন আপনাকে মুখস্থ রাখতে হবে? আপনি তো এমনি আইডিয়া থাকবে, আপনার মাথায় হচ্ছে মানচিত্রটা গেঁথে থাকবে। সুতরাং এখানে আপনাকে শর্টকাট শর্টকাট মুখস্থ করলে থাকেও না, আর এগুলো কোনো কাজে আসে না। হ্যাঁ, সুতরাং আপনাকে শর্টকাট এড়িয়ে চলতে হবে এবং লং একটা টাইম নিয়ে পড়াশোনা করতে হবে। 1.5-2 বছর এখন পড়তে হয় টানা। আর সফলতার কোনো শর্টকাট ট্রিক নেই। আপনারা অনেকেই করেন, যারা সফল হয়েছে তাদের সাথে যোগাযোগ করে বলেন কোন বইটি পড়বো। হ্যাঁ, আসলে এরকম না, আপনি শুরু করে দেন, দেখবেন যে আসলে পড়ার মতো অনেক জিনিস আছে। বেসিক বা মৌলিক বইগুলো পড়বেন, নিজে জানবেন আসলে এভাবে পেতে হয়। হ্যাঁ, শর্টকাট বা কোনো হচ্ছে সিলসিলা আসলে কেউ আপনাকে ধরাই দিতে পারবে না। হ্যাঁ, যে ওই ভাই সিলসিলা ধরাই দিছে, এই সিলসিলা ধরে আমি পার হয়ে যাব। সুতরাং আপনাকে যেটা করতে হবে, একদম পরিশ্রমটা করতে হবে এবং আপনাকে ধৈর্য ধারণ করে পরীক্ষাগুলো দিয়ে যেতে হবে। আচ্ছা, সবাইকে